নমস্কার। শুরু করছি সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ২০ বৃক্ষ উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করে শোনাব। আজ দ্বিতীয় পর্ব। শুনতে থাকুন ২০ বৃক্ষ। কুন্দু নগেন্দ্র দত্তের সঙ্গে গোবিন্দপুরে আসিল। কুন্দু নগেন্দ্রের বাড়ি দেখিয়া অবাক হইল। এত বড় বাড়ি সে কখনো দেখে নাই। তাহার বাহিরে ৩ মহল, ভিতরে ৩ মহল, এক একটি মহল এক একটি বৃহৎ পুরী। প্রথমে সে সদর মহল, তাহাতে এক লোহার ফটক দিয়ে প্রবেশ করিতে হয়। তাহার চতুর্পার্শ্বে বিচিত্র উচ্চ লোহার রেল। ফটক দিয়ে তৃণ শূন্য প্রশস্ত রক্তবর্ণ সুনির্মিত পথে যাইতে হয়। পথের ২ পার্শ্বে গগনের মনোরঞ্জন, কোমল নবতৃণ বিশিষ্ট ২ খণ্ড ভূমি। তাহাতে মধ্যে মধ্যে মণ্ডলাকারে রোপিত সকুসুম পুষ্প বৃক্ষ সকল বিচিত্র পুষ্প পল্লবে শোভা পাইতেছে। সম্মুখে বড় উচ্চ ১.৫ তলা বৈঠকখানা। অতি প্রশস্ত সোপান রোহণ করিয়া তাহাতে উঠিতে হয়। তাহার বারান্দায় বড় বড় মোটা ফ্লটের থাম, হর্মতল মর্মর প্রস্তরাবৃত। আলিশার উপরে মধ্যস্থলে এক মৃন্ময় বিশাল সিংহ জটা লম্বিত করিয়া লোল জিহ্বা বাহির করিয়াছে। এইটি নগেন্দ্রের বৈঠকখানা। তৃণপুষ্পময় ভূমিখণ্ড দ্বয়ের ২ পার্শ্বে অর্থাৎ বামে ও দক্ষিণে ২ সারি ১ তলা কোঠা। এক সারিতে দপ্তরখানা ও কাছারি, আরেক সারিতে তোষাখানা এবং ভৃত্যবর্গের বাসস্থান। ফটকের ২ পার্শ্বে দ্বার রক্ষক দিগের থাকিবার ঘর। এই প্রথম মহলের নাম কাছারি বাড়ি। উহার পার্শ্বে পূজার বাড়ি। পূজার বাড়িতে রীতিমতো বড় পূজার দালান, আর ৩ পার্শ্বে প্রথামত দোতলা চক বা চত্বর, মধ্যে বড় উঠান। এ মহলে কেহ বাস করে না। দুর্গোৎসবের সময় বড় ধুমধাম হয়, কিন্তু এখন উঠানে টালির পাশ দিয়ে ঘাস গজাইতেছে। দালান দরদালান পায়রায় পুড়িয়া পড়িয়াছে। কুঠরি সকল আসবাবে ভরা, চাবি বন্ধ। তাহার পাশে ঠাকুর বাড়ি। সেখানে বিচিত্র দেব মন্দির, প্রস্তর বিশিষ্ট নাট মন্দির। ৩ পাশে দেবতাদিগের পাকশালা, পূজারী দিগের থাকিবার ঘর এবং অতিথিশালা। সে মহলে লোকের অভাব নাই। গলায় মালা, চন্দন তিলক বিশিষ্ট পূজারীর দল, পাচকের দল। কেহ ফুলের সাজি লইয়া আসিতেছে, কেহ ঠাকুর স্নান করাইতেছে, কেহ ঘণ্টা নাড়িতেছে, কেহ বকাবকি করিতেছে, কেহ চন্দন ঘষিতেছে, কেহ পাক করিতেছে। দাসদাসীরা কেহ জলের ভার আনিতেছে, কেহ ঘর ধুইতেছে, কেহ চাল ধুইয়া আনিতেছে, কেহ ব্রাহ্মণ দিগের সঙ্গে কলহ করিতেছে। অতিথিশালায় কোথাও ভস্য মাখা সন্ন্যাসী ঠাকুর জটা এলাইয়া চিত হইয়া শুইয়া আছেন। কোথাও ঊর্ধ্ববাহু ১ হাত উচ্চ করিয়া দত্তবাড়ির দাসী মহলে ঔষধ বিতরণ করিতেছেন। কোথাও শ্বেত শ্বশ্রু বিশিষ্ট গৈরিক বসনধারী ব্রহ্মচারী রুদ্রাক্ষ মালা দোলাইয়া নাগরী অক্ষরে হাতে লেখা ভগবদ্ গীতা পাঠ করিতেছেন। কোথাও কোনো উদর পরায়ণ সাধু
ঘি ময়দার পরিমাণ লইয়াও গণ্ডগোল বাধাইতেছে। কোথাও বৈরাগীর দল শুষ্ক কণ্ঠে তুলসীর মালা আঁটিয়া কপাল জুড়িয়া তিলক করিয়া মৃদঙ্গ বাজাইতেছে, কীর্তন করিতেছে। কোথাও বৈষ্ণবীরা বৈরাগী রঞ্জন রসকলি কাটিয়া খঞ্জনির তালে গোবিন্দ অধিকারীর গীত গাহিতেছে। কোথাও কিশোর বয়স্কা নবীনা বৈষ্ণবী প্রাচীনের সঙ্গে গাহিতেছে। কোথাও অর্ধবয়সী বুড়া বৈরাগীর সঙ্গে গলা মেলাইতেছে। নাটমন্দিরের মাঝখানে পাড়ার নিষ্কর্মা ছেলেরা লড়াই ঝগড়া মারামারি করিতেছে এবং পরস্পর মাতা পিতার উদ্দেশ্যে নানা প্রকার সুসভ্য গালাগালি করিতেছে। এই 3 মহল সদর। এই 3 মহলের পশ্চাতে 3 মহল অন্দর। কাছারি বাড়ির পশ্চাতে যে অন্দর মহল, তাহা নগেন্দ্রের নিজ ব্যবহার্য। তন্মধ্যে কেবল তিনি, তাহার ভার্যা ও তাহাদের নিজ পরিচর্যায় নিযুক্ত দাসীরা থাকিত এবং তাহাদের নিজ ব্যবহার্য দ্রব্য সামগ্রী থাকিত। এই মহল নূতন, নগেন্দ্রের নিজ প্রস্তুত এবং তাহার নির্মাণ অতি পরিপাটি। তাহার পাশে পূজার বাড়ির পশ্চাতে সাবেক অন্দর, তাহা পুরাতন, কুনির্মিত, ঘর সকল অনুচ্চ, ক্ষুদ্র এবং অপরিষ্কৃত। এই পুরী বহু সংখ্যক আত্মীয় কুটুম্ব, কন্যা, মাসি, মাসিত ভগিনী, পিসি, পিসিত ভগিনী, বিধবা মাসি, সধবা ভাগিনী, পিসিত ভাইয়ের স্ত্রী, মাসিত ভাইয়ের মেয়ে ইত্যাদি নানাবিধ কুটুম্বিনীতে কাকসমাকুল বটবৃক্ষের ন্যায় রাত্রি দিবা কলকল করিত এবং অনুক্ষণ নানা প্রকার চিৎকার, হাস্য, পরিহাস, কলহ, কুতর্ক, গল্প, পরনিন্দা, বালকের হুড়াহুড়ি, বালিকার রোদন, জল আন, কাপড় দে, ভাত রাঁধলে না, ছেলে খায় নাই, দুধ কই ইত্যাদি শব্দে সংক্ষুব্ধ সাগরবৎ শব্দিত হইত। তাহার পাশে ঠাকুর বাড়ির পশ্চাতে রন্ধনশালা, সেখানে আরও জাঁক। কোথাও কোনো পাচিকা ভাতের হাঁড়িতে জাল দিয়া পা গোট করিয়া প্রতিবাসিনীর সঙ্গে তাহার ছেলের বিবাহের ঘটার গল্প করিতেছেন। কোনো পাচিকা বা কাঁচা কাঠে ফোঁ দিতে দিতে ধোঁয়ায় বিগলিতা শ্বশ্রুলোচনা হইয়া বাড়ির গোমস্তার নিন্দা করিতেছেন এবং সে যে টাকা চুরি করিবার মানুষেই ভিজা কাঠ কাটাইয়াছে তদ্বিষয়ে বহুবিধ প্রমাণ প্রয়োগ করিতেছেন। কোন সুন্দরী তপ্ত তৈলে মাছ দিয়া চক্ষু মুদিয়া দশনা বলে বিকট করিয়া মুখভঙ্গি করিয়া আছেন, কেননা তপ্ত তৈল ছিটকাইয়া তাহার গায়ে লাগিয়াছে। কেহ বা স্নানকালে বহু তৈলাক্ত অসংযমিত কেশরাশি চূড়ার আকারে সীমন্ত দেশে বাঁধিয়া ডালে কাটি দিতেছেন, যেন রাখাল পাঁচনি হস্তে গরু ঠ্যাঙাইতেছে। কোথাও বা বড় বঁটি পাতিয়া বামি, খেমি, গোপালের মা, নেপালের মা লাউ, কুমড়া, বার্তাকু, পটল, শাক কুটিতেছে, তাতে খসখস কচকচ শব্দ হইতেছে। মুখে পাড়ার নিন্দা, মনিবের নিন্দা, পরস্পরকে গালাগালি করিতেছে এবং গোলাপী অল্প বয়সে বিধবা হইল। চাঁদির স্বামী বড় মাতাল, কৈলাসের জামাইয়ের বড় চাকরি হইয়াছে, সে দারোগার মোহরি।
গোপালে উড়ের যাত্রার মতো পৃথিবীতে এমন আর কিছুই নাই। পার্বতীর ছেলের মতো দুষ্টু ছেলে আর বিশ্ব বাংলায় নাই। ইংরেজরা নাকি রাবণের বংশ, ভগীরথ গঙ্গা এনেছেন। ভট্টাচার্যদের মেয়ের উপপতি শ্যাম বিশ্বাস। এইরূপ নানা বিষয়ের সমালোচনা হইতেছে। কোন কৃষ্ণ বর্ণা স্থূলাঙ্গী প্রাঙ্গণে এক মহাস্ত্ররূপী বঁটি ছাইয়ের উপর সংস্থাপিত করিয়া মৎস্য জাতির সদ্য প্রাণ সংহার করিতেছেন। চিলেরা বিপুলাঙ্গীর শরীর গৌরব এবং হস্ত লাঘব দেখিয়া ভয় আগু হইতেছে না, কিন্তু দুই একবার ছো মারিতেও ছাড়িতেছে না। কোনো পক্ক কেশ জল আনিতেছে, কোনো ভীম দশনা বাটনা বাটিতেছে। কোথাও বা ভাণ্ডার মধ্যে দাসী, পাচিকা এবং ভাণ্ডারের রক্ষাকারিণী এই তিনজনের তুমুল সংগ্রাম উপস্থিত। তর্ক করিতেছেন যে ঘৃত দিয়েছি তাহাই ন্যায্য খরচ। পাচিকা তর্ক করিতেছে যে ন্যায্য খরচে কুলাইবে কি প্রকারে? যদি ভাণ্ডারের চাবি খোলা থাকে তাহা হইলে আমরা কোনরূপে কুলাইয়া দিতে পারি। ভাতের উমেদারিতে অনেকগুলি ছেলে মেয়ে কাঙালি কুকুর বসিয়া আছে। বিড়ালেরা উমেদারি করে না, তাহারা অবকাশ মতে দোষভাবে পরগৃহে প্রবেশ করত বিনা অনুমতিতেই খাদ্য লইয়া যাইতেছে। কোথাও অনধিকার প্রবিষ্টা কোনো গাভী লাউয়ের খোলা, বেগুনের ও পটলের বোঁটা এবং কলার পাত অমৃত বোধে চক্ষু বুজিয়ে চর্বণ করিতেছে। এই তিন মহল, অন্দরমহলের পর পুষ্পোদ্যান, পুষ্পোদ্যান পরে প্রস্তর দীঘিকা, দীঘিকা প্রাচীর বেষ্টিত। ভেতর বাড়ির তিন মহল ও পুষ্পোদ্যানের মধ্যে খিড়কির পথ, তাহার দুই মুখে দুই দ্বার। সেই দুই খিড়কি, ওই পথ দিয়ে অন্দরের তিন মহলেই প্রবেশ করা যায়। বাড়ির বাহিরে আস্তাবল, হাতিশালা, কুকুরের ঘর, গোশালা, চিড়িয়াখানা ইত্যাদি স্থান ছিল। কুন্দনন্দিনী বিস্মিত নেত্রে নগেন্দ্রের অপরিমিত ঐশ্বর্য দেখিতে দেখিতে শিবিকারোহণে অন্তঃপুরে প্রবেশ করিল। সূর্যমুখী আশীর্বাদ করিলেন। নগেন্দ্রের সঙ্গে স্বপ্নাদৃষ্ট পুরুষ রূপের সাদৃশ্য অনুভূত করিয়ে কুন্দনন্দিনীর মনে মনে এমতো সন্দেহ জন্মিয়েছিল যে তাহার পত্নী অবশ্য তৎপরদৃষ্টে শ্রীমূর্তির সদৃশরূপা হইবেন। কিন্তু সূর্যমুখীকে দেখিয়া সে সন্দেহ দূর হইল। কুন্দ দেখিল যে সূর্যমুখী আকাশপটে দৃষ্ট নারীর ন্যায় শ্যামাঙ্গী নহে। সূর্যমুখী পূর্ণ চন্দ্রতুল্য তপ্ত কাঞ্চন বর্ণা। তাহার চক্ষু সুন্দর বটে, কিন্তু কুন্দ যে প্রকৃতির চক্ষু স্বপ্নে দেখিয়েছিল এসে চক্ষু নহে। সূর্যমুখীর চক্ষু সুদীর্ঘ, অপলোক স্পর্শী, ভ্রুযুগল সমাশ্রিত কমনীয় বঙ্কিম পল্লব রেখার মধ্যস্থ। স্থূল কৃষ্ণ তারাসনাত মণ্ডলাংশের আকারে ঈষৎ স্ফীত, উজ্জ্বল অথচ মন্দগতি বিশিষ্ট। স্বপ্নদৃষ্টা শ্যামাঙ্গীর চক্ষুর এরূপ অলৌকিক মনোহারিত্ব ছিল না। সূর্যমুখীর অবয়ব সেরূপ নহে। স্বপ্নদৃষ্টা খর্বাকৃতি, সূর্যমুখীর আকার কিঞ্চিত দীর্ঘ, বাতালন্দিত লতার ন্যায় সৌন্দর্য ভারে দুলিতেছে।
স্বপ্নদৃষ্টা স্ত্রীমূর্তি সুন্দরী, কিন্তু সূর্যমুখী তাহার অপেক্ষা শত গুণে সুন্দরী। আর স্বপ্নদৃষ্টার বয়স 20 অধিক বোধ হয় নাই। সূর্যমুখীর বয়স প্রায় 20। সূর্যমুখীর সঙ্গে সেই মূর্তির কোনো সাদৃশ্য নাই দেখি কুন্দ স্বচ্ছন্দ চিত্ত হইল। সূর্যমুখী কুন্দকে সাদর সম্ভাষণ করিয়া তাহার পরিচর্যার্থ দাসীদিগকে ডাকিয়ে আদেশ করিলেন, এবং তন্মধ্যে যে প্রধানা তাহাকে কহিলেন যে এই কুন্দের সঙ্গে আমি তারাচরণের বিবাহ দিব, অতএব ইহাকে তুমি আমার ভাইজের মতো যত্ন করিবে। দাসী স্বীকৃতা হইল। কুন্দকে সে সঙ্গে করিয়া কক্ষান্তরে লইয়া চলিল। কুন্দ এতক্ষণে তাহার প্রতি চাহিয়া দেখিল। দেখিয়া কুন্দের শরীর কণ্টকিত এবং আপাত মস্তক সেদাক্ত হইল। যে স্ত্রীমূর্তি কুন্দ স্বপ্নে মাতার অঙ্গুলি নির্দেশক্রমে আকাশপটে দেখিয়েছিল, এই দাসী সেই পদ্ম পলাশ লোচনা শ্যামাঙ্গী। কুন্দ ভীত বিহ্বলা হইয়া মৃদু নিক্ষিপ্ত শ্বাসে জিজ্ঞাসা করিল, তুমি কে গা? দাসী কহিল, আমার নাম হীরা। এইখানে আপনারা বড় বিরক্ত হইবেন। আখ্যায়িকা গ্রন্থের প্রথা আছে যে বিবাহটা শেষে হয়। আমরা আগেই কুন্দ নন্দিনীর বিবাহ দিতে বসিলাম। আরও চিরকালের প্রথা আছে যে নায়িকার সঙ্গে যাহার পরিণয় হয় সে পরম সুন্দর হইবে, সর্বগুণে ভূষিত বড় বীর পুরুষ হইবে এবং নায়িকার প্রণয়ের ঢল ঢল করিবে। গরিব তারাচরণের তো এ সকল কিছুই নাই। সৌন্দর্যের মধ্যে তামাটে বর্ণ আর খাঁদা নাক, বীর্য কেবল স্কুলের ছেলে মহলে প্রকাশ। আর প্রণয়ের বিষয়টা কুন্দনন্দিনীর সঙ্গে তাহার কতদূর ছিল বলিতে পারি না, কিন্তু একটা পোষা বানরের সঙ্গে একটু একটু ছিল। সে যাহা হোক, কুন্দ নন্দিনীকে নগেন্দ্র বাটি লইয়া আসিলে তারাচরণের সঙ্গে তাহার বিবাহ হইল। তারাচরণ সুন্দরী স্ত্রী ঘরে লইয়া গেলেন, কিন্তু সুন্দরী স্ত্রী লইয়া তিনি এক বিপদে পড়িলেন। মহাশয়ের স্মরণ থাকিবে যে তারাচরণের স্ত্রী শিক্ষা ও জেনানা ভাঙার প্রবন্ধ সকল প্রায় দেবেন্দ্র বাবুর বৈঠকখানাতেই পড়া হইত। তৎসম্বন্ধে তর্ক বিতর্ককালে মাস্টার সর্বদাই দম্ভ করিয়া বলিতেন যে কখনো যদি আমার সময় হয় তবে এ বিষয়ে প্রথম রিফর্ম করার দৃষ্টান্ত দেখাইব। আমার বিবাহ হইলে আমার স্ত্রীকে সকলের সম্মুখে বাহির করিব। এখন তো বিবাহ হইল, কুন্দ নন্দিনীর সৌন্দর্যের খ্যাতি ইহার মহলে প্রচারিত হইল। সকলে প্রাচীন গীত কোট করিয়া বলিল, কোথা রহিল সে পণ? দেবেন্দ্র বলিলেন, কই হে, তুমিও কি ওল্ড ফুলদের দলে? স্ত্রীর সহিত আমাদের আলাপ করিয়া দাও না কেন? তারাচরণ বড় লজ্জিত হইলেন। দেবেন্দ্র বাবুর অনুরোধ ও বাক্য যন্ত্রণা এড়াইতে পারিলেন না। দেবেন্দ্রের সঙ্গে কুন্দ নন্দিনীর সাক্ষাৎ করাইতে সম্মত হইলেন, কিন্তু ভয় পাছে সূর্যমুখী শুনিয়া রাগ করে। এই মতো টালমাটাল করিয়া বৎসর কাল কাটিল। তাহার পর আর টালমাটালে চলে না দেখিয়া বাড়ি মেরামতের ওজর করিয়া কুন্দকে নগেন্দ্রের গৃহে পাঠাইয়া দিলেন।
বাড়ি মেরামত হইল, আবার আনিতে হইল। তখন দেবেন্দ্র একদিন স্বয়ং দল বলে তারাচরণের আলোয় উপস্থিত হইলেন এবং তারাচরণকে মিথ্যা দাম্ভিকতার জন্য ব্যঙ্গ করিতে লাগিলেন। তখন অগত্যা তারাচরণ কুন্দ নন্দিনীকে সাজাইয়া আনিয়া দেবেন্দ্রের সঙ্গে আলাপ করিয়া দিলেন। কুন্দ নন্দিনী দেবেন্দ্রের সঙ্গে কি আলাপ করিল? ক্ষণকাল ঘোমটা দিয়ে দাঁড়াইয়া থাকি, কাঁদিয়া পলাইল। কিন্তু দেবেন্দ্র তাহার নবযৌবন সঞ্চারের অপূর্ব শোভা দেখিয়া মুগ্ধ হইলেন। সে শোভা আর ভুলিলেন না। ইহার কিছুদিন পরে দেবেন্দ্রের বাটিতে কোনো ক্রিয়া উপস্থিত। তাহার বাটি হইতে একটি বালিকা কুন্দকে নিমন্ত্রণ করিতে আসিল। কিন্তু সূর্যমুখী তাহা শুনিতে পাইয়া নিমন্ত্রণে যাওয়া নিষেধ করিলেন, সুতরাং যাওয়া হইল না। ইহার পর আরেকবার দেবেন্দ্র তারাচরণের গৃহে আসিয়া কুন্দের সঙ্গে পুনরালাপ করিয়া গেলেন। লোকমুখে সূর্যমুখী তাহাও শুনিলেন। শুনিয়া তারাচরণকে এমতো ভৎসনা করিলেন যে সেই পর্যন্ত কুন্দ নন্দিনীর সঙ্গে দেবেন্দ্রের আলাপ বন্ধ হইল। বিবাহের পর এইরূপে 3 বৎসর কাল কাটিল। তাহার পর কুন্দ নন্দিনী বিধবা হইলেন। জ্বর বিকারে তারাচরণের মৃত্যু হইল। সূর্যমুখী কুন্দকে আপন বাটিতে আনিয়া রাখিলেন। তারাচরণকে যে বাড়ি করিয়া দিয়েছিলেন তাহা বেচিয়া কুন্দকে কাগজ করিয়া দিলেন। আপনারা বড় বিরক্ত হইলেন সত্য, কিন্তু এত দূরে আখ্যায়িকা আরম্ভ হইল, এত দূরে 20 বৃক্ষের বীজ বপন হইল। বিধবা কুন্দ নন্দিনী নগেন্দ্রের গৃহে কিছুদিন কালাতিপাত করিল। একদিন মধ্যাহ্নের পর পৌরস্ত্রীরা সকলে মিলিত হইয়া পুনরায় অন্তঃপুরে বসিয়েছিল। ঈশ্বর কৃপায় তাহারা অনেকগুলি, সকলে স্ব মনোমত গ্রাম্য স্ত্রী সুলভ কার্যে ব্যাপৃত ছিল। তাহাদের মধ্যে অনতীত বাল্যা কুমারী হইতে পলিত কেশা বর্ষীয়সী পর্যন্ত সকলেই ছিল। কেহ চুল বাঁধিতেছিল, কেহ চুল বাঁধিয়া দিতেছিল, কেহ মাথা দেখাইতেছিল, কেহ মাথা দেখিতেছিল এবং করিয়া উকুন মারিতেছিল। কেহ পাকা চুল তোলাইতেছিল, কেহ ধান্য হস্তে তাহা তুলিতেছিল। কোন সুন্দরী স্বীয় বালকের জন্য বিচিত্র কাঁথা শিখাইতেছিলেন, কেহ বালককে স্তন্যপান করাইতেছিলেন। কোন সুন্দরী চুলের দড়ি বিনাইতেছিলেন, কেহ ছেলে ঠ্যাঙাইতেছিলেন, ছেলে সপ্ত সুরে রোদন করিতেছিল। কোন রূপসী কার্পেট বনিতেছিলেন, কেহ থাবা পাতি তাহা দেখিতেছিলেন। কোন চিত্রকুশলা কাহারও বিবাহের কথা মনে করিয়া পিড়িতে আলপনা দিতেছিলেন। কোন বিদ্যাবতী দাসুরায়ের পাঁচালি পড়িতেছিলেন। কোন বর্ষীয়সী পুত্রের নিন্দা করি শত্রুবর্গের কর্ণ পরিতৃপ্ত করিতেছিলেন। কোন রসিকা যুবতী অর্ধস্ফুট স্বরে স্বামীর রসিকতার বিবরণ সখীদের কানে কানে বলিয়া বিরহিণীর মনোবেদনা বাড়াইতেছিলেন। কেহ গৃহিণীর নিন্দা, কেহ কর্তার নিন্দা, কেহ প্রতিবাসী দিগের নিন্দা করিতেছিলেন। অনেকেই আত্মপ্রশংসা করিতেছিলেন। যিনি সূর্যমুখী কর্তৃক প্রাতে নিজ বুদ্ধিহীনতার জন্য মৃদু ভৎসিতা হইয়াছিলেন,
তিনি আপনার বুদ্ধির অসাধারণ প্রাচুর্যের অনেক উদাহরণ প্রয়োগ করিতেছিলেন, যাহার রন্ধনে প্রায় লবণ সমান হয় না। তিনি আপনার পাক নৈপুণ্য সম্বন্ধে সুদীর্ঘ বক্তৃতা করিতেছিলেন। যাহার স্বামী গ্রামের মধ্যে গণ্ডমূর্খ, তিনি সেই স্বামীর অলৌকিক পাণ্ডিত্য কীর্তন করিয়া সঙ্গিনীকে বিস্মিত করিতেছিলেন। যাহার পুত্রকন্যাগুলি এক একটি কৃষ্ণবর্ণ মাংসপিণ্ড, তিনি রত্নগর্ভা বলিয়া আস্ফালন করিতেছিলেন। সূর্যমুখী এ সভায় ছিলেন না, তিনি কিছু গর্বিতা। এ সকল সম্প্রদায়ে বড় বসিতেন না, এবং তিনি থাকিলে অন্য সকলের আমোদের বিঘ্ন হইত। সকলেই তাহাকে ভয় করিত, তাহার নিকট মন খুলিয়া সকল কথা চলিত না। কিন্তু কুন্দ নন্দিনী এক্ষণে এই সম্প্রদায়েই থাকিত, এখনো ছিল। সে একটি বালককে তাহার মাতার অনুরোধে ক খ শিখাইতেছিল। কুন্দ বলিয়া দিতেছিল, তাহার ছাত্র অন্য বালকের করস্থ সন্দেশের প্রতি হাঁ করিয়া চাহিয়াছিল, সুতরাং তাহার বিশেষ বিদ্যালাভ হইতেছিল। এমতো সময়ে সেই নারী সভা মণ্ডলে জয় রাধে জয় রাধে বলিয়া এক বৈষ্ণবী আসিয়া দাঁড়াইল। নগেন্দ্রের ঠাকুর বাড়িতে নিত্য অতিথি সেবা হইত, এবং তৎ ব্যতীত সেইখানেই প্রতি রবিবারে তণ্ডুলাদি বিতরণ হইত। ইহা ভিন্ন ভিক্ষার্থ বৈষ্ণবী কি কেহ অন্তঃপুরে আসিতে পাইত না। এই জন্য অন্তঃপুর মধ্যে জয় রাধে শুনিয়া একজন পুরবাসিনী বলিতেছিল, কে রে মাগি, বাড়ির ভিতর, ঠাকুর বাড়ি যা। কিন্তু এই কথা বলিতে বলিতে সে মুখ ফিরাইয়া বৈষ্ণবীকে দেখিয়া কথার সমাপ্ত করিল না। তৎপরিবর্তে বলিল, ও মা, এই আবার কোন বৈষ্ণবী গো? সকলেই বিস্মিত হইয়া দেখিল যে বৈষ্ণবী যুবতী, তাহার শরীরে আর রূপ ধরে না। সেই বহু সুন্দরী শোভিত রমণী মণ্ডলেও কুন্দ নন্দিনী ব্যতীত তাহা হইতে সমধিক রূপবতী কেহই নহে। তাহার স্ফুরিত বিম্বাধর, সুগঠিত নাসা, বিস্ফারিত পদ্মচক্ষু, চিত্ররেখাবৎ ভ্রুযুগল, নিটোল ললাট, বাহুযুগের মৃণালবৎ গঠন এবং চম্পক দামবৎ বর্ণ, রমণীকুল দুর্লভ। কিন্তু সেখানে যদি কেহ সৌন্দর্যের সদ্বিচারক থাকিত, তবে সে বলিত যে বৈষ্ণবীর গঠনে কিছু লালিত্যের অভাব। চলন ফেরন এ সকলই পৌরুষ। বৈষ্ণবীর নাকে রসকলি, মাথায় টেড়ি কাটা, পরনে কালা পেড়ে সিমলার ধুতি, হাতে একটি খঞ্জনি, হাতে পিতলের বালা এবং তাহার উপরে জলতরঙ্গ চুড়ি। স্ত্রীলোকদিগের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠা কহিল, হ্যাঁ গা, তুমি কে গা? বৈষ্ণবী কহিল, আমার নাম হরিদাসী বৈষ্ণবী। মা ঠাকুরানীরা, গান শোনাবো, গান শুনবে? তখন শুনবো গো শুনবো এই ধ্বনি চারিদিকে আবাল বৃদ্ধার কণ্ঠ হইতে বাহির হইতে লাগিল। তখন খঞ্জনি হাতে বৈষ্ণবী উঠিয়া গিয়ে ঠাকুরানী দিগের কাছে বসিল। সে যেখানে বসিল সেইখানে কুন্দ ছেলে পড়াইতেছিল। কুন্দ অত্যন্ত গীত প্রিয়। বৈষ্ণবী গান করিবে শুনিয়া সে তাহার আরেকটু সন্নিকটে আসিল। তাহার ছাত্র
সেই অবকাশে উঠিয়া গিয়া সন্দেশভোগী বালকের হাত হইতে সন্দেশ কাড়িয়া লইয়া আপনি ভক্ষণ করিল। বৈষ্ণবী জিজ্ঞাসা করিল, কি গাহিব? তখন শ্রোতৃগণ নানাবিধ ফরমাসের আরম্ভ করিলেন। কেহ চাহিলেন গোবিন্দ অধিকারী, কেহ গোপালে উড়ে। যিনি দাশরথীর পাঁচালী পড়িতেছিলেন তিনি তাহাই কামনা করিলেন। দু একজন প্রাচীনা কৃষ্ণ বিষয় হুকুম করিলেন। তাহারই টিকা করিতে গিয়া মধ্য বয়সীরা সখী সংবাদ এবং বিরহ বলিয়া মতভেদ প্রচার করিলেন। কেহ চাহিলেন গোষ্ঠ। কোন লজ্জাহীনা যুবতী বলিল, নিধুর টপ্পা গাইতে হয়তো গাও, নহিলে শুনিব না। এই অস্ফুট বাচা বালিকা বৈষ্ণবীকে শিক্ষা দিবার অভিপ্রায় গাহিয়া দিল, তোলা দাসনে 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 দতি। বৈষ্ণবী সকলের হুকুম শুনিয়া কুন্দের প্রতি চাহিয়া এক কটাক্ষ করিয়া কহিল, হ্যাঁ গা, তুমি কিছু ফরমাস করিলে না? কুন্দ তখন লজ্জাবনত মুখী হইয়া অল্প একটু হাসিল, কিছু উত্তর করিল না। কিন্তু তখনই একজন বয়স্যার কানে কানে কহিল, কীর্তন গাইতে বলো না। বয়স্যা তখন কহিল, ওগো, কুন্দু কীর্তন করিতে বলিতেছে গো। তাহা শুনিয়া বৈষ্ণবী কীর্তন করিতে আরম্ভ করিল। সকলের কথা টালিয়া বৈষ্ণবী তাহার কথা রাখিল দেখিয়া কুন্দ বড় লজ্জিতা হইল। হরিদাসী বৈষ্ণবী প্রথমে খঞ্জনীতে দুই একবার মৃদু মৃদু যেন ক্রীড়া ছলে অঙ্গুলি প্রহার করিল। পরে আপন কণ্ঠ মধ্যে অতি মৃদু মৃদু নব বসন্ত প্রেরিতা এক ভ্রমরীর গুঞ্জনবৎ সুরের আলাপ করিতে লাগিল। যেন লজ্জাশীলা বালিকা স্বামীর নিকট প্রথম প্রেম ব্যক্তি জন্য মুখ ফুটাইতেছে। পরে অকস্মাৎ সেই ক্ষুদ্র প্রাণ খঞ্জনী হইতে বাদ্যবিদ্যা বিশারদের অঙ্গুলিজনিত শব্দের ন্যায় মেঘ গম্ভীর শব্দ বাহির হইল এবং তৎসঙ্গে শত্রুদিগের শরীর কণ্টকিত করিয়া অপসর নিন্দিত কণ্ঠ গীতধ্বনি সমর্থিত হইল। তখন রমণী মণ্ডল বিস্মিত বিমোহিত চিত্তে শুনিল যে সেই বৈষ্ণবীর অতুলিত কণ্ঠ অট্টালিকা পরিপূর্ণ করিয়া আকাশ মার্গে উঠিল। মোরা পৌর স্ত্রীগণ সেই গানের পারিপাট্য কি বুঝিবে? বোদ্ধা থাকিলে বুঝিত যে এই সর্বাঙ্গীন তাল লয় স্বর পরিশুদ্ধ গান কেবল সুকণ্ঠের কার্য নহে। বৈষ্ণবী যেই হোক, সে সঙ্গীত বিদ্যায় অসাধারণ সুশিক্ষিত এবং অল্প বয়সে তাহার পারদর্শী। গীত সমাপ্ত হইলে বৈষ্ণবী কুন্দ নন্দিনীর মুখ প্রতি চাহিয়া বলিল, গীত গাইয়া আমার মুখ শুকাইতেছে, আমায় একটু জল দাও। কুন্দ পাত্রে করিয়া জল আনিল। বৈষ্ণবী কহিল, তোমাদিগের পাত্র আমি ছুঁইব না, আসি আমার হাতে ঢালিয়া দাও, আমি জাত বৈষ্ণবী নহি। ইহাতে বোঝাইল বৈষ্ণবী পূর্বে কোনো অপবিত্র জাতিয়া ছিল, এক্ষণে বৈষ্ণবী হইয়াছে। এই কথা শুনিয়া কুন্দ তাহার পশ্চাৎ পশ্চাৎ জল ফেলিবার যে স্থান, সেই স্থানে গেল, যেখানে অন্য স্ত্রীলোকেরা বসিয়া রহিল। সেখান হইতে ওই স্থান এরূপ ব্যবধান যে তথায় মৃদু মৃদু কথা কহিলে
কেহ শুনিতে পায় না। সেই স্থানে গিয়া কুন্দ বৈষ্ণবীর হাতে জল ঢালিয়া দিতে লাগিল। বৈষ্ণবী হাত মুখ ধুইতে লাগিল। ধুইতে ধুইতে বৈষ্ণবী মৃদু মৃদু বলিতে লাগিল, তুমি নাকি গা কুন্দ? কুন্দ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কেন গা? তোমার শাশুড়িকে কখনো দেখিয়াছ? কুন্দ কহিল, না। কুন্দ শুনিয়াছিল যে তাহার শাশুড়ি ভ্রষ্টা হইয়া দেশ ত্যাগিনী হইয়াছিল। বৈষ্ণবী কহিল, তোমার শাশুড়ি এখানে আসিয়াছেন? তিনি আমার বাড়িতে আছেন। তোমাকে একবার দেখবার জন্য বড়ই কাঁদিতেছেন। আহা, হাজার হোক, শাশুড়ি। সে তো আর এখানে আসিয়া তোমাদের গিন্নির কাছে সে পোড়ার মুখ দেখাতে পারবে না। তা তুমি একবার কেন আমার সঙ্গে গিয়ে তাকে দেখা দিয়ে এসো না? কুন্দ সরলা হইলেও বুঝিল যে সে শাশুড়ির সঙ্গে সম্বন্ধ স্বীকারই অকর্তব্য। অতএব বৈষ্ণবীর কথায় কেবল ঘাড় নাড়িয়ে অস্বীকার করিল। কিন্তু বৈষ্ণবী ছাড়ে না, পুনঃ পুনঃ উত্তেজনা করিতে লাগিল। তখন কুন্দ কহিল, আমি গিন্নিকে না বলিয়ে যাইতে পারিব না। হরিদাসী মানা করিল, বলিল, গিন্নিকে বলিও না, যাইতে দিবে না। হয়তো তোমার শাশুড়িকে আনিতে পাঠাইবে, তাহা হইলে তোমার শাশুড়ি দেশ ছাড়া হইয়া পলাইবে। কুন্দ কিছুতেই সূর্যমুখীর অনুমতি ব্যতীত যাইতে সম্মত হইল না। তখন অগত্যা হরিদাসী বলিল, আচ্ছা, তবে তুমি গিন্নিকে ভালো করিয়া বলিয়া রেখো, আমি আরেকদিন আসিয়া লইয়া যাইব। কিন্তু দেখো, ভালো করিয়া বলো, আর একটু কাঁদা কাটা করিও, নহিলে হইবে না। কুন্দ ইহাতে স্বীকৃত হইল না, কিন্তু বৈষ্ণবীকে হাঁ কি না কিছু বলিল না। তখন হরিদাসী হস্তমুখ প্রক্ষালন সমাপ্ত করিয়া অন্য সকলের কাছে ফিরিয়া আসিয়া পুরস্কার চাহিল। এমতো সময় সেইখানে সূর্যমুখী আসিয়া উপস্থিত হইলেন। তখন বাজে কথা একেবারে বন্ধ হইল। অল্প বয়স্কারা সকলেই এক একটা কাজ লইয়া বসিল। সূর্যমুখী হরিদাসীকে আপাদ মস্তক নিরীক্ষণ করি কহিলেন, তুমি কে গা? তখন নগেন্দ্রের এক মামি কহিলেন, ও একজন বৈষ্ণবী, গান করিতে এসেছে। গান যে সুন্দর গায়, এমন গান কখনো শুনিনি মা, তুমি একটি শুনিবে? গা তো গা হরিদাসী, একটি ঠাকুরুন বিষয় গা। হরিদাসী এক অপূর্ব শ্যামা বিষয় গাহিলে সূর্যমুখী তাহাতে মোহিতা ও প্রীতা হইয়া বৈষ্ণবীকে পুরস্কার পূর্বক বিদায় করিলেন। বৈষ্ণবী প্রণাম করিয়া এবং কুন্দের প্রতি আরেকবার দৃষ্টিক্ষেপ করি বিদায় হইল। সূর্যমুখী চক্ষের আড়ালে গেলেই সে খঞ্জনিতে মৃদু মৃদু খ্যামটা বাজাইয়া মৃদু মৃদু গাইতে গাইতে গেল। বৈষ্ণবী গেলে স্ত্রীলোকেরা অনেকক্ষণ কেবল বৈষ্ণবীর প্রসঙ্গ লইয়াই রহিল। প্রথমে তাহার বড় সুখ্যাতি আরম্ভ হইল, পরে ক্রমে একটু খুঁত বাহির হইতে লাগিল। বিরাজ বলিল, তা হোক, কিন্তু নাকটা একটু চাপা। তখন বামা বলিল, রংটা বাবু বড় ফ্যাকাশে। তখন চন্দ্রমুখী বলিল, চুলগুলো যেন সনের দড়ি। তখন চাপা বলিল, কপালটা একটু উঁচু। কমলা বলিল,
ঠোঁট দুখানা পুরু। হারানি বলিল, গরমটা বড় কাট কাট। প্রমোদা বলিল, মাগের বুকের কাছটা যেন যাত্রার সখীদের মতো, দেখে ঘৃণা করে। এইরূপে সুন্দরী বৈষ্ণবী শীঘ্রই অদ্বিতীয় কুৎসিত বলিয়া প্রতিপন্ন হইল। তখন ললিতা বলিল, তা দেখিতে যেমন হোক, মাগি গায়ে ভালো, গায়ে ভালো। তাহাতেও নিস্তার নাই। চন্দ্রমুখী বলিল, তাই বা কি, মাগির গলা মোটা। মুক্তকেশী বলিল, ঠিক বলেছ, মাগি যেন ষাঁড় ডাকে। অনঙ্গ বলিল, মাগি গান জানে না, একটাও দাশুরায়ের গান গাহিতে পারিল না। কনক বলিল, মাগির তালবোধ নাই। ক্রমে প্রতিপন্ন হইল যে হরিদাসী বৈষ্ণবী কেবল যে কুৎসিতা এমন নহে, তাহার গানও যার পর নাই মন্দ। হরিদাসী বৈষ্ণবী দত্তদিগের গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়া দেবীপুরের দিকে গেল। দেবীপুরে বিচিত্র লৌহ রেল পরিবেষ্টিত এক পুষ্পোদ্যান আছে। তন্মধ্যে নানাবিধ ফল পুষ্পের বৃক্ষ, মধ্যে পুষ্করিণী, তাহার উপরে বৈঠকখানা। হরিদাসী সেই পুষ্পোদ্যানে প্রবেশ করিল এবং বৈঠকখানে প্রবেশ করিয়া এক নিভৃত কক্ষে গিয়া বেশ পরিত্যাগে প্রবৃত্ত হইল। অকস্মাৎ সেই নিবিড় কেশ ও দাম রচিত কবরে মস্তকচ্যুত হইয়া পড়িল। সে তো পরচুলা মাত্র। বক্ষ হইতে স্তন যুগল খসিল, তাহা বস্ত্র নির্মিত। বৈষ্ণবী পিতলের বালা ও জলতরঙ্গ চুড়ি খুলিয়া ফেলিল, রসকলি ধুইল। তখন উপযুক্ত পরিচ্ছদ পরিধানান্তর বৈষ্ণবীর শ্রীবেশ ঘুচিয়া এক অপূর্ব সুন্দর যুবা পুরুষ দাঁড়াইল। যুবার বয়স ৫৫ বৎসর, কিন্তু ভাগ্যক্রমে মুখমণ্ডলে রোমাবলীর চিহ্ন মাত্র ছিল না। মুখ এবং গঠন কিশোর বয়স্কের ন্যায়, কান্তি পরম সুন্দর। এই যুবা পুরুষ দেবেন্দ্র বাবু। পূর্বেই তাহার কিছু পরিচয় দেওয়া হইয়াছে। নমস্কার। ২০ বৃক্ষ আজ এই পর্যন্ত। আগামী পর্বে দেখা হবে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।